রয়েছেন ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মোড়ার গ্রামের আবু বক্কর দালাল। আবু বক্কর ভাই, আজ তো তোমার রেজাল্ট বের হয়েছে, তো তোমার কেমন রেজাল্ট হয়েছে বলে মনে করছো? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেমনটা চেয়েছিলাম সেরকমই। আই এম স্যাটিসফাইড। তোমার তো একটা কোনো বিষয় একটা পারফেক্ট থাকে বা প্রিয় সাবজেক্ট থাকে, সেটা কি? অ্যারাবিক। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? প্রত্যেকের একটা করে অ্যাম্বিশন থাকে। আমার হচ্ছে বড় হয়ে আইএএস অফিসার হওয়ার একটা ইচ্ছা রয়েছে। আর তুমি কতক্ষণ পড়াশোনা করতে প্রতিদিন? প্রত্যেক দিন ওটাই 6 থেকে 7 ঘন্টা। লকডাউনের মধ্যে তুমি কিভাবে দিন পার করেছো? লকডাউনে সরকারের যে নির্দেশ, বাড়িতে থেকে প্রয়োজনে বাইরে যাও, সেই অনুযায়ী বাড়িতে থেকেই দিন কাটানো হয়েছে, প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে। আর তোমার এই যে সাফল্য হয়েছে, এই সাফল্যের পেছনে কে কে সহযোগিতা করেছে? সাফল্যের পেছনে আমার প্রিয় শিক্ষক মহাশয়রা রয়েছেন। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। যখন যেটুকু প্রয়োজন হতো তাদের কাছে যেতাম, তারা আমাকে হৃদয় দিয়ে সহযোগিতা করতেন। এছাড়া আমার পিতামাতাও সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতা থাকা স্বাভাবিক। মাদ্রাসা বোর্ড নিয়ে কিছু বলতে চাও? মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড সম্পর্কে আমরা অনেকেই কিছু কিছু জানি। তার সত্ত্বেও আমি একটা দিক শুধুমাত্র তুলে ধরছি, যে আমি জানতে পারলাম গতকাল পরশুদিন যে আজকে আমাদের রেজাল্ট হবে। কিন্তু তারপরে আমি দেখতে চাইলাম যে মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ডেট ঘোষণা করেছি কি না, কিন্তু সেখানে গিয়ে দেখছি সেখানে কিচ্ছু নেই। কিন্তু এদিকে মাদ্রাসা বোর্ড ঘোষণা করেছে, নোটিশ দিয়েছে, কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু নেই। এটা একটু খারাপ লাগলো ব্যাপারটা। তুমি যেই মাদ্রাসা থেকে পড়াশোনা করছো, সেই মাদ্রাসা সম্বন্ধে কিছু বলবে? হ্যাঁ, আমি ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, হুগলি ডিস্ট্রিক্টে। সেই মাদ্রাসা বরাবরের মতো সেখান থেকে ছাত্ররা ভালো নাম্বার নিয়ে সব পাস করে বেরোচ্ছে। আলিম ফাজিলে প্রায়ই প্রত্যেক বছরই একটা দুটো করে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে। সেদিক থেকে আমার মাদ্রাসা অনেকটাই উপরে রয়েছে। পড়াশুনোও খুবই ভালো, শিক্ষকরাও আমাদেরকে শিক্ষাদান করেন খুব হৃদয় থেকেই, খুব ভালোভাবেই। আর একটা বিষয়, যেটা হচ্ছে সরকারি সহযোগিতা পড়াশোনার ক্ষেত্রে পেয়ে থাকে প্রতিটা ছাত্রছাত্রী। এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছো সরকারি বলতে স্কলারশিপ ছাড়া অন্য কিছু নয়। স্কলারশিপ, কোনো রাজনৈতিক দলের কোনো সহযোগিতা? না, ওই ধরনের কোনো সহযোগিতা পাইনি এখনো পর্যন্ত। যে পড়াশোনা করেছো, ক্লাসমেট বা ফ্রেন্ড, কাকে তুমি বেশি চয়েস করো? ক্লাসে সকলেই তো আমার ক্লোজড, খুবই কাছের, সবাই আমার কাছে প্রিয়।